আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ সংসদ ভবন, উম্মুল কোরআন একাডেমি, ধানমন্ডি, ঢাকা। ছাত্রদেরকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেমন লাগছে তোমাদের? আলহামদুলিল্লাহ, আজ আমরা পরিপূর্ণ স্বাধীনতা অনুভব করতেছি আলহামদুলিল্লাহ। এতদিন পর্যন্ত আমরা আওয়ামী দুঃসাহসের মধ্যে, পরাধীনতার মধ্যে রোহিঙ্গারা যেরকম বসবাস করেছে, আমাদেরও সেরকম অনুভূত হতো। আলহামদুলিল্লাহ, আজকে থেকে পূর্ণ স্বাধীনতা অনুভব করছি আলহামদুলিল্লাহ। দেখে আসলাম 32 নম্বরে তার বাবার বাড়ি, যেই বাড়িতে সেই রাস্তা দিয়ে কোনো লোক ঢুকতে পারতো না আওয়ামী লীগ ছাড়া, পাশ ছাড়া। আজকে সেখানে আগুনে জ্বলছে, আজকে সেখানে মানুষ দাঁড়াতে যাচ্ছে। কি পরিণতি! মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ক্ষমতা কয়দিনের? যতটুকু ক্ষমতা পান, ক্ষমতা সৎ ব্যবহার করা উচিত। ক্ষমতা চিরস্থায়ী না। ফেরাও নিজেকে রব দাবি করেছিল, এত বড় ক্ষমতাধর যে নিজেকে রব দাবি করছে। সেই ফেরাউনও টিকে থাকতে পারে নাই। আর সেখানে শেখ হাসিনা। শিক্ষা গ্রহণ করা উচিত। এই জন্য পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, তাদেরও বোঝা উচিত আমরা ক্ষমতায় এসে কোনো ধরনের দুঃশাসন না করি। সুষ্ঠুভাবে, সুন্দরভাবে ম্যানেজার হিসেবে, দেশের ম্যানেজার, জনগণের দায়িত্ব নিয়ে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ইসলামের নিয়ম কানুন মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করে দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবে, আখিরাতেও শান্তিতে থাকতে পারবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।